লাগে সমাজ ধ্বংস, সমাজ তছনছর গিয়া, সমাজও মানবতা নাই, মানবতার ফেরিয়েলো এখন নাই। আসল শুধু শিক্ষিত ডেহর দেনওয়ালা। আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হয়ে যায় আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায়, তো তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার তিমুকা তুবানি যায় না। আমার বাড়ি যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায়, তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না। ঠিক কিনা ভাই? এই সমাজ আমরা রাইছি। কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না, এর লাগে হরুতারে সম্পদ বানাই। হরুতার লাগে সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না, হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা। এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না। আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব। সুবহানাল্লাহ। আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়া আগে বড় হয়ে যায়। ফুয়ার রিদেশ তুমি লইয়া আইছো মাঝো না ভাই, হেজার হয়ে গেছো। ফুয়ার রিদেশ আপনি লইয়া আইছো, আমার বাপে কিচ্ছু রাখছই না। জান জিকার করবো হাসান ভাই কে আছে জিকার, আমার বাপে এক জমিন রাখছই না। আমরা লাগে আমরা কিতা খাইয়ার না উভাস হয়েছি নে কদিন দিকাও না, বরং সে বুক ফুলাইয়া কইতাম সলিনগ্র জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাই ইনশা ও রইয়া আইসো এক মাসও দিকাই নে। অহংকারী হইয়ার নাই কেন? হরুতারে দিনদার বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগরে মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ। এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া, যদি প্রাইভেট এডুকেশনের কেউ তাকে বেজার হইও না ভাই। এক বাজার হয়ে গেছে গিয়া, শিক্ষা দিয়া ব্যবসা শুরু হয়েছে। আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে, আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায়, বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায়, লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায়। এটা আমার স্কুলের স্টুডেন্ট সাকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয়, এগুর মার্ক বালা হয়। মার্ক দিকে তার 14 গুর মাথা বড়া দিত। এগুলো যদি মানুষ হয় নাকি মানুষ বানায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকে মানুষ বানায়। এই আমার হরুতে আমার গালি দেয়, আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরকে গালি দেয়, অথচ একজন শিক্ষিত মানুষ। কেন রে ভাই? আমরা মার্কর পিছনে দৌড়াই। এখানে আমরা দৌড়াইতাম এ হরুতা কিলা মানুষ বানানি যায়, এ হরুতা কিলা ভদ্র নম্র বানানি যায়, এর পিছনে আমরা দৌড়াইতাম। আর মাথে গুছা খতরা আপনারা ইটা যেটা মাতিয়ে এটা বানাইয়া মাতিয়ে নেই আটাই না, আপনি যাই না। এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া, এর লাগে মাইন্ডে চেঞ্জ করই, হরুতা গুণোত্তম আদর্শওয়ালা বানাই ইনশাআল্লাহ। কম শিক্ষা থাকলেও মেসাব করে সেলুট করবো। মুরব্বী হলের সামনে সিগারেটও আগুন ধরাইতো না, মুরব্বী হল দেখলে ঘরে দিয়ে আনামাতিয়ে দিব গিয়া। বরং আমার ফুয়া মুরব্বী মানা তো দূরের কথা, মসজিদের ইমাম মানা তো দূরের কথা, আমি বাপরে ওর মতো ইয়া হরমো খালি কিলকিল দেখাইয়া কোনো মাঠে। এই না আমার আদর্শ? লাগে আমরা হরুতা মানুষ হইতে না। দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও ঠান দেয়, দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইলও কোনো মাঠে। এর চাইতে আফসুস, এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলে? আমি তো ফেলাও হয়েছি, আমরা তো জেনারেশনও, যে জেনারেশনও বিয়ার মাত দিল আই এম বুকিং ইনো আর আইও না, আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা। তো সময় জানি আমরা লাগে বেজার হইবা না। আপনি হরুতারে মানুষ বানায়, পরিপূর্ণ মানুষ বানায়, খালি টাকচার আর ফেমে মানুষ হয় না। এই যে আমরা সমাজে ব্যবহার জানি, সে ব্যবহার জানি। ও যে আমার হুজুরে আগে কইছিল না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার জানে, জানেনি কই? আজ পরকিয়ার মাত্রা সমাজও দিন দিন বাড়ে কেন? জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না করিয়া। ও বেটিয়ে কইছে টুন্ডার গরর টুন্ডা, তুন খমর বেরিয়া লাত মারো, চুল মুড়ির দড়ি ঠেকা মারো, আর কি আমার জান খাইয়া শান্তি করিলায় ও তোমার লাত মারি ফেলে আর গুলো লোকে যায়। আর দেখবা সমীক্ষাতে যেটা কইছি বাস্তব না মিছা কথা। এর লাগে সমাজ বদলায়, প্রতিটা জলসাত থাকি ও মাইন্ড লন সমাজ কিলা বদলানি যায়, সমাজটাকে মানুষ কিলা রূপান্তরিত করা যায় ও চিন্তাধারা করই। অথবা দেশ তছনছ হইয়া হারছে, জাতি তছনছ হইয়া হারছে, কিয়ামতার দ্বারা আই গেছে। এখনো তৌবার দরওয়াজা খোলা আছে। ও ভাইয়েন বেজার হইও যা দুঃখে মাতিয়ার আপনার সামনে। কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি, দেখি এখানে ওকে দাঁড়িয়েছে আর অন্য জেলা মাতিছি, হরমলা মাতিছি। पुलिस हुई बांग्लादेश, अरे भाई मैं भारत से आया हूँ, आप पुलिस हो और ना और कुछ बताइए मुझे। हमारे कहिल आपने खान तक भारत तक क्या प्रश्न करला एखे 3 থেকে 4 किलोमीटर ब्लक जाम लगाइया तो तुरा नबी खाई सिगरेट धरा তোরা কোন ধরনের পুলিশ? এখানে হতে মানবতা নাই, মানুষত্ব নাই। পোশাকে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, লেবাসে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে নিছে গিয়া। হারে কোন সময় কিতা সম্মান হতো, হার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট করতো, এটা তার মাইন্ডে কুলায়।
দেখি সমাজ বদলাই, সমাজকে পরিবর্তন করুন, হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলুন। কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত তুই আগে শুনে নাকি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি 5 নম্বরে হয়ে যাই আর তোমাদের সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানে জমিনে যখন মাত খোদা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া, বাংলা মিডিয়াম না দিয়া, তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও আর ওখানে দিনদারি শিখাও, কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও, তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন ভাই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়াও যদি ঘুমাও, প্রস্রাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরেও তুমি বাবা মার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে না করিবা দিলাই, আমার ভুয়ায় আমি পায়খানা করলে না করিবা দিলাই, অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া, বাপর খাফরো গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া, ইটা মারি না ফেলাইয়া, আমারও মায়েরও বাপে আমারে মহব্বত করি চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন, এটা তার মাইন্ড নাই। কারণ হই যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে। উচ্চ শিক্ষা শিক্ষিত বনেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বনেন, কোরআন ও শিক্ষাওয়ালা বনেন, নবীর আদর্শওয়ালা বনেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাকের আদর্শ দিয়া, লাঠি দিয়া না, তলোয়ার দিয়া না, কুদাম আর দমক দিয়া না, হইছে আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায়, নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত করিয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এক বয়ানের মধ্যে কইতা ভাই শুনলাম, বলে হে दुनिया के मुसलमानों, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हो दुनिया के सारे मुसलमान मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान हल दुनियात इंजीनियर बना फर्ज ना है, दुनियात मास्टर बना फर्ज ना है, दुनियात তুমি হাফিজে কুরআন বলনে বলো না বললে নাই, কারিয়ে কুরআন বলনে বলো না বললে নাই, মগর আমি তকি উসমানিয়ে তোমাদেরকে ইশারা করিয়া হইয়া যাই আর দুনিয়ার সারা মুসলমান বনা ফরজে আইন। সুবহানাল্লাহ। আমরা কতখান মুসলমানই তো আছে রে ভাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুক থাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষের জমিন কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিন মানুষে কষ্ট হয়, অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে করদি লাইন দেওয়াই ও নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সাথে খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া হইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দি ডিস্ট্রিক্টর আলিম অকল ভুল হইয়া যদি কবর দ্বারা তুমি খান্দাও, আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইবো। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।